আমরা দেশদ সভাপতি ইমাম সাহেবরে পাইছে বাজারও ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার কইরা বইয়া বইয়া আড্ডা মারতে আছে। এমন সব ইমাম সাহেব দেখে হুজুর উন্নতেন হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে পরে কে হুজুর আমরা বাজারের ব্যাগটা হুজুর ঘর দিয়ে আইয়েন। আসেনি এই কারবার, আসেনি রে এই কারবার। তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাই সাহেব। আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো। তুমি ইমাম সাহেবরে কও বাজারের ব্যাগটা তোমরা ঘর দিয়েই তো কয়টা টাকা বেতন দিয়ে ইমাম সাহেবরে কিনা লাইছো তুমি। ইমাম সাহেব তোমার চাকর হয়ে গেছে। ইমাম সাহেব হইল বাদশাহ। ইমামের হুকুমে তুমি রুকুতে যাও, ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও, ইমামের হুকুমে তুমি সাজদায় যাও। যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না। ইমাম তোমার বাদশাহ, তুমি ইমামের প্রজা, ঠিক কিনা কও? ক্যামেরা এবার অনেক সামনে আছে। কর্তৃপক্ষ বুদ্ধি করিয়া প্যান্ডেলটা এমনভাবে করছে ক্যামেরার জন্য যেন আপনাদের ক্ষতি না হয়। তা আপনারা যদি ফিলুইয়াফানা করেন, এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ যাইতেছে গা আমেরিকা, ওয়াজ যাইতেছে গা ব্রিটেন, ওয়াজ যাইতেছে গা সৌদি আরব, মালয়েশিয়া। তা আপনারা যদি করেন না আমরার ওয়াজ আমরাই ধরে রাম কোনোখানে যাইতো দিই, তারপরে তো এটা ফিলুইয়াফানা নইল। এটা একটু আপনি কতটা দেহনের লাগিয়া এই ওয়াজটাকে থামাই রাখা যাবে না। আবার এখান দিয়ে মাই দিয়ে দেখলাম একবার এমন সেতা মাই কোষা করছে কেড়ে, তো মাইকটা একবারে সরাই লইলে ভালো আসি। হ্যাঁ এটা বুঝ করে কারবার করার লাগতো না। এটা আমি তো মাইকটার আওয়াজটা আপনি শুনন লাগবো তো। আপনি আমারে চাইতেন গিয়া আমার ওয়াজ যদি না শুনেন হাবলা তো আরও সে তুটবো। এবারে বাইতো চিত্তা থাকে মাহফিল চিত্তা দিছে। এবার বাইত কিতা করে কি খবর লইলে ভাবা গেল। সবাই একটু ধৈর্য ধরে, আমি আপনাদেরকে যেমন মহব্বত করি আমি বিশ্বাস করি আপনারাও আমাকে মহব্বত করেন। আম্মা ও গৌরীপুরের আম্মারা, হ্যাঁ মন্ডায় ধরলে এবারাই বিদেশ আপনি যাইয়ান। হ্যাঁ গৌরীপুর বাজারটার একটা লাড়া ফোড়াই লিখছেন আপনি। ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, আডা না কম পাওয়া যায়নি। উত্তর মাথার দক্ষিণ মাথা আমার কোনো দোহান নাই জিগাইছে না ফেয়ার অ্যান্ড লাভলি কত। ঠিক নি রে আম্মা? এটা একটা কাম করছেন আপনি, এটা একটা কাম করছেন আপনি। কথায় কথা গরিবপুর যাইয়ান, তারে স্কুলে ভর্তি করাইয়া আপনি তারে দিয়ে আইয়া না করবেন। স্কুলটা আর বাজারটার আপনার বাড়িটা কত দূরা, আপনি তার স্কুলটা দিয়ে আসে না। এই স্কুলের নাম দিয়া ফুরাটা বাজার, এমন কোনো দোকানদার নাই আপনি এটা চিনে না, ঠিক কিনা কম? এমন একটা দোকানদার নাই আপনি এটা চিনে না। দোকানের এই সেলসম্যানটি বেড়াইয়া আপনার টিটকারি মারে ভাবি আমরা দোকান কি কারবার কি? আম্মা আপনার কি সম্মান নাই? আপনার ইজ্জত নাই? আপনি নিজেরে চিনছেন? আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বোন, ঠিক কিনা কম? আপনার মুসলমান, আপনার বাপও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার ফুতেও মুসলমান। আপনার দ্বারা এই বেপরদা হইয়া বাজারের ভিতরে ঘোরা, মানুষের সামনে সামনে হাঁটা, এটা কোনোদিনও কোনো মুসলমানের মাইয়া করতে পারে না, ঠিক কিনা কম? আবু বকর সিদ্দিক এবার বেশি নাচে। আপনি যেমন আবু জেহেলে পাগল কর, আমি আবুল আহাব, আবু তালেব, বাতাস কর, ওতবা সাইবা, সবাই তো পাগল কয়। আপনি যেমন পাগল কন আমরাও তো পাগল কই। এবারে লইয়া বেশি নাচে আবু বকর সিদ্দিক এবারে কুতুর বুঝাইয়া কন। হ্যাঁ জানে লাজ্জা ফাগলামি খাইছে তোরা। এই কেন কবাই সব আমি হলো তা আবু বকর দিকে ডাক দিয়ে লইয়া তো হ্যাঁ সুটটা ফলে উঠা দিছে তো দিয়া সেটা কয় এই আবু ভাই সাহেব ওই আবু জেহেল ভাই সাহেব আপনার কইসা যাইতেন। তা আবু বকর উঠা দিছে দৌড়। খেয়াল করেন শিওর কথা তাই বলছে আসল কথা। আবু বকর সিদ্দিক উঠা দিছে দৌড় দিয়া আইয়া দেখে সব কাফের গাড়াও দিয়া নবীজিরে বইয়া রয়েছে। আর নবীজি কাবা ঘরটার মধ্যে হেলান দিয়া আরাম ফরমাচ্ছেন চোখ বন্ধ করে। আবু বকর সিদ্দিক এত কাফের ভিতরে নবীজিরে দেখে মনটা খারাপ হয়ে গেছে গা। আর এই অসিব্যের দলের লোক তো ঠিক নাই,
নবীর গাও কোনো আঘাত টাঘাত করলো নি, টিটকারি মিটকারি মারলো নি জানি, নবীর দি মন ডক করে মলিন দেখা যায়। নবী চুপ মেরে বসে আছেন, প্রশান্ত চিত্ত, কোনো টেনশন নাই। আবু বকর সিদ্দিক ঢুকছে, খেয়াল করেন, আবু বকর সিদ্দিক ঢুকিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথা নাই। প্রথম কথাটা আবু বকরে কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ নাকি? কেউ কিন্তু কিছু কইছে না, নবীজিও কিছু কইছে না, আবু বকরও কিছু কইছে না, আবু জেহেলও কিছু কইছে না। দুইটা সাইডে আবু বকর সিদ্দিকে কইতে আছে ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কইছে আমি গেছলাম গা মসজিদে আকসাদ, হ্যাঁ তা গেছলাম সিদরাতুল মুনতাহা। নবীজি এতক্ষণ ধরে কইলাম কাফেররার সামনে এই কথা কইছে, তারা বিশ্বাস করে না। আবু বকররে আনছে টিটকারি মারতো, হেবারা আইয়ে কয় আপনি গত রাইতে কই আসলেন? অন কাফের একজন আরেকজনের ফেল চাই কি তারে আনলি দি সরাইতা, এবারে দিয়ে আরো বীরতি আছে। নবী কয় আসলাম না, হেবারে কয় পাইছি না তো সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? তখন সোরানকে মেরে দিয়ে আরো সাক্ষী হইল। নবী কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না, তো এটা আরো হুবহু নইল, মিলে নইল। আবার আবু জেহেলে ডাক ডাক আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় কিতা কইছে? কয় মোহাম্মদ কয় আমি কইতাম না, আপনি কন। আবু জেহেলে কইতে আছে আবু বকর তোমার নবী কয় কালকা রাইতে এবারাই বিলে এই মক্কাতে ওই মসজিদে আকসাদ গেছে, হ্যান টেবিলে উফরের ফেলে উঠতে লইছিল, আমরা আর এটা শুনছি না। আচ্ছা তুমি তো একটা বিবেকবান মানুষ, তুমি তো একটা সচেতন মানুষ, ও তোমার আমি জিগাই, আচ্ছা তুমি কওছেন তুমি গেছো নি বাইতুল মুকাদ্দাস? কই গেছি না। কয়দিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর তোমরা নবীয়ে কয় এবারে মিলে রাইতে খাইয়া ঘুমাইয়াছিল, রওনা দিছে ফজরের আগে মিলে আবার গড়াইয়া হত্যা রয়েছে, এটি কথা? আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয় আবু জেহেল এটা কি আমার নবীয়ে কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আবু জেহেল কাছে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি পারিনি করতে, কখনো একখানা বানাই কেমনে? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় ও আবু জেহেল এই কথা কি আমার নবী কইছে না তুমি কও? কয় ভাই আমি একটাও বানাইয়া কইছি না, সবটা তোমার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি চাইরা নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী এই কথা বইলা থাকে অবশ্যই আমার নবী গেছে, এতে সন্দেহ না। হিন্দু পরিমাণে আমার সন্দেহ নাই, নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। আল্লাহ নবী লাভ দিয়ে উঠাইছে, আবু বকর আঞ্জা দিয়ে দইরা কয় আবু বকর রে আজকে থেকে তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। তুই শুধু আবু বকর না, আমার একটা কথাও তুই জিগাইলি না। আবু জেহেলের মুখে শুনে বিশ্বাস করে ফাটাইলি। আবার কাফেরেরা কয় আবু বকর এই অসত্য কথাটা তুমি কেমনে বিশ্বাস করলা? এটা কেমনে সম্ভব? 30 দিনের রাস্তা আইতে যাইতে 60 দিন, এবার আবার একদিন আইয়ে যায় কেমনে? এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর কান্দার কয় ভাই হুদাইডারে বিশ্বাস করছি, নবীজি কয় এক আল্লাহ, সারা জীবন 360 দেব দেবীর আবাদত মানুষ করলো, নবীজি আইয়া কইছে এক আল্লাহ, জীবনে আল্লাহ দেখলাম না, তারপরও আল্লাহ মান্না লাইছি। নবীজি কয় ফেরেশতা বিলে আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জান্নাত বিলে কিতা, জাহান্নাম বিলে কিতা, আমরা কইছি নবী যখন কইছে হ আছে। যেই নবীর কথায় আল্লাহ না দেখা বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করলাম, যেই নবীর কথায় ফেরেশতা দেখলাম না বিশ্বাস করলাম, এই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ না।
মুসলমান এইটারে কই ইমান। ইমান লডর ফরর করলে হইতো না, মনে ধরলে ইমানদার হইবা, মনে ধরলে ইমান ছাইরা দিবা, এটার নাম ইমান না। এই যে আলে বলাবাড়ি দেখতে আসো, এই যে হুজুররারে দেখতে আসো, বাংলাদেশে কম টিটকারি হয় নাই, কম মস্কারা হয় নাই, মসজিদের মেম্বারগুলোতে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? মসজিদের মেম্বারগুলো বন্দী হয়েছিল মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে। হুজুরে ওয়াজ করণের আগে হুজুরে কতক্ষণ ওয়াজ করছে সকলে মিল্লা, এইটা কন যাইব, সেইটা কন যাইতো না, সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই, আমরা সভাপতি কিছু কিছু সুদ খায়, সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই। সেক্রেটারি হুজুরে আলগাত নিয়ে বুঝাইতে আছে, আমি কই কোরআনও আছে, হাদিসও আছে, সভাপতি সেক্রেটারি কাম লাগলে এগুল দিয়ে ঢুইকা হেগুল দিয়া বাড়ইব, ওয়াজ থামা থামি নাই, ঠিক কিনা? মস্কারা ভাইছ, মস্কারা ভাইছ। ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি, মনে কষ্ট নিও না, যারা এখানকার সভাপতি আছেন সেক্রেটারি আছেন রাগ হইয়েন না। সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেবরে চাইয়ারা হন না, আপনার দায়িত্ব হইল মসজিদরারে চাইয়ারা হন, মসজিদরারে ঝাড়ু দেওয়ন, জোতা মোতা কেউ নেয়নি ফাহারা দেওয়ন, মানুষের জুতাটি চাইয়ারা হন। এটা হইল সভাপতি সেক্রেটারি কেশিয়ার, তারা মসজিদের টেহাটুয়া চাইয়া রাখবো, তারা ইমাম সাহেবরে দম খাইতো না, ঠিক কিনা কম? আমরা দেশদ সভাপতি ইমাম সাহেবরে পাইছে বাজারও ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার কইরা বইয়া বইয়া আড্ডা মারতে আছে, এমন সব ইমাম সাহেব দেখে হুজুর উন্নদের হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে পরে কে হুজুর আমরা বাজারের ব্যাগটা হুজুর ঘর দিয়ে আইয়েন। আসেনি এই কারবার, আসেনি রে এই কারবার। তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাই সাহেব, আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো। তুমি ইমাম সাহেবরে কও বাজারের ব্যাগটা তোমরা ঘর দিয়েই তো কয়টা টাকা বেতন দিয়ে ইমাম সাহেবরে কিনা লাইছো তুমি। ইমাম সাহেব তোমার চাকর হয়ে গেছে, ইমাম সাহেব হইল বাদশাহ। ইমামের হুকুমে তুমি রুকুতে যাও, ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও, ইমামের হুকুমে তুমি সাজদায় যাও। যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না। ইমাম তোমার বাদশাহ, তুমি ইমামের প্রজা, ঠিক কিরকম? আর আমরা দেশে উল্টা, আমরা দেশে উল্টা। আইয়া সেই মসজিদ মুয়াজ্জিনরা দম খায়, ফ্যান সব ছেড়ে দেবে কিতা বালু মসজিদ বালু আর বালু কিতা করে ভাইয়া। কতক্ষণ ইমামরা দম খায়, কতক্ষণ সেক্রেটারি মুয়াজ্জিনরা দম খায়। আব্বা না, ইমাম আর মুয়াজ্জিন তোমার ধমকের জিনিস না, এটা তোমার বসুইরা কামলা না, ঠিক কিনা কন? হুজুর কি ওয়াজ করবো আপনার তারা শিহাই দেয়, সেই দিন কি আর আসেনি বেড়া? হুজুররে শিহাই দেয় কোন ওয়াজ করবো, ফির সাহেবরে শিহাই দেয় মঞ্চ কোন ওয়াজ করবো, সেই দিন আর নাই। কোরআন হাদিসের কথা বলবে, তোমার আব্বার বিরুদ্ধে গেলেও কিছু করার নাই, ঠিক কিনা কন? মসজিদের মেম্বার কোরআন হাদিসের আলোচনা থেকে আর ফেরত থাকবে না। আমি এই জন্য বলেছিলাম এই বাংলাদেশের শতকরা 92 জন লোক মুসলমান, চুর ডাকার সন্ত্রাস, ওরা রাস্তার ভিতরে ষাঁড়ের বুতাম খুলে হাঁটে, আর আমার বাংলাদেশের আলেম ওলামারা জেলখানার ভিতরে ধুকে ধুকে মরে, ঠিক কিনা কহ? গজব, আরো যে কত গজব বাহির হয়েছে আমরা কখনো হাত দিছি বুঝছি না। নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমের গাও হাত তুল্লা লাইছি, আলেম রেনি আমরা জেলখানা ঢুকাইছি। লক্ষণটা বেশি সুবিধার না, গজবের লক্ষণ। আল্লাহ লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ নবী জানাই দিছে, এই যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? কত ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, জেলখানার ভিতরে কত হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা জেলখানার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহর নবী কয় বান্দারে কান্দিস না, তোর চোখের পানি ফেরত যাবে না, তোর চোখের পানির রেজাল্ট আসবেই আসবে, হয় আগে নাইলে পরে। আল্লাহর কথা হয় নাকি হয় না?
ওই কিতা ওই আর হইছে কয় অয় ওইছে দি অহন বিলে অয় ও হয়নি রে আমিন কয় না জোরে কয় না আমিন সাহ কুদুর চিন্তা করেছে আই এই ছেলেগুলো এমন করতেছে কেন বোকার মতো আমি কিছু বুঝলাম না কিছু কি করতে আছে এটা হ্যাঁ তুমি আর দেখানো কিছু কি তেহানো জাগা লাই না বয় তো ঘরও ঘুমায় এমনি এই ঘরও কতক্ষণ এই ঘরও কতক্ষণ সবাই কনা আমিন জুড়ে কনা আমিন প্রাণ খুলে হাতে পায়ে ধরে অনুরোধ করে যায় ইমামকে আজকে ঘোষণা দিয়ে দেবেন হুজুর কোরআন হাদিস যা আছে কইবেন আমার বিরুদ্ধে গেল আপত্তি নাই ঠিক কিনা কর আমার বিরুদ্ধে যাও সমস্যা কি আমি যদি আরো সহজ করে কই হ্যাঁ আমি অথবা আপনি মনে করেন এই চৌকাটটা এটা হলো ঘরের চৌকাট এটা একটা চৌকাট এটা হলো দরজা মনে করেন এটা ফাল্লা নাই এখন বাইরেতে ঠান্ডাইতে আছে একজনে কইছে ওই ইমাম সাহেব এই দরজাটা কিন্তু বন্ধ করে আনছেন এটা কইছে বালা মুরব্বী একজনে কইছে আর কি দরজাটা কিন্তু বন্ধ করেন তো হেবাড়ায় গিয়ে দেখে এই চৌকাটার মধ্যে ডালান দিয়ে একটা খেলি রইছে এখন হেবাড়ারে কয় দরজা বন্ধ করতো যেতে খেলি রইছে তার এই কথাটা কন লাগবো নি ওইলে আপনি ভিতরে আইয়া না হইলে বাইরে যান আমি দরজা লাগালাম এই কথাটা কন লাগবো নি কথা কয় না রে লাগবো নি না কারণ তো দরজাত খেলি রইছে এর লেগে দরজা বন্ধ করতে হইলে হয় কন লাগবো ভিতরে আইয়ান না হইলে কন লাগবো বাইরে যান ১,৫০০ বছর আগে আল্লাহ এই কথা ডাক দিয়া কইছে ওইলে ভিতরে আইয় না হইলে বাইরে যাও ও তো কোনো ফিসিল কাফা ইসলাম মানলে পরিপূর্ণ মানো আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না মানলে পুরাপুরি মানো না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাই গাও তোমরা তে ভালো ভালো বেড়াইত কাফের আছে আল্লাহর কিচ্ছু হইছে না ঠিক কিনা কও ইসলাম আপনার মন মতো হবে না আপনাকে ইসলামের মন মতো হইতে হবে ঠিক কিনা কও আচ্ছা আমরা যেহেতু আমল করি আমরা আমল জিলা ধরে না কিনে কারণ 3টা জিনিস থাকলে আবাদত কবুল হয় সহি নিয়ত সঠিক নিয়ম হালাল খাওয়া এই 3টা জিনিস যদি আবাদতে না থাকে তাইলে আবাদত কবুল হয় না অন হারাম খানা খাইয়া আপনি যত আবাদত করেন কবুল হইব নি আমার কথা কেন কবুল হইব নি কবুল হইতো না এখন যদি কেউ সুদের টেহা খায় তাইলে এদিকে হালাল না হারাম আমার কথা কয় না দি হালাল না হারাম এই সুদের টেহা দিয়া আপনি যদি হজ করেন হজ হইব নি এই সুদের টেহা দিয়ে যদি মসজিদে দান করেন হইব নি এই সুদের টেহা দিয়ে যদি পাঞ্জাবি কিনেন হইব নি তা আমরা যে আবাদত কবুল হয় না ওই তো কেমনে যে লুঙ্গিটা ফিনটা মসজিদে গেছেন এইটাও সুদের টেহার কিনা যে পাঞ্জাবিটা গাও দিছেন এইটাও সুদের টেহা কিনা টুফিটা এইটাও সুদের টেহা কিনা আল্লাহ যে ইটা দিয়ে বাইরে হালাই দিছে না কপাল ভালা ঠিক কিনা খাও দয়া করে আল্লাহর হস্তে কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখেন কাম লাগলে ফানি খাইয়া থাকেন গাছের ফাতা খাইয়া থাকেন খানার অভাবে মানুষ মরে না সুদের একটা টাকা আমাদের পেটে যেন না যায় আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন সদূর 70টা গোনা কয়টা গোনা সর্বনিম্ন গোনাটা হইল নিজের মাল লগে জেনা করা নিজের মাল লগে জেনা করা এটা হলো 70 নাম্বার গোনা এবার চিন্তা করেন সুদের কত গোনা এরপর আমরা তারা হাফ দেখাইতে আছি ভাই ও ভাই মুশতাক ফৈজি সারা জীবন থাকতো না তো কথাটি মনে রাখেন কলজাত গেটটা রাখেন এমনি কথা কই না পাইতেন না খুব আপন মনে করে এই কথাটি কই কাম লাগলে না খাইয়া থাকেন কাম লাগলে ভিক্ষা করে খাইয়েন খানার বেশি অভাব আইলে নাগাইশ দরবার হইয়া ফুটে থেকে খাইয়েন তারপরে ফাও দৈরে কইয়া যে আল্লাহর হস্তে সুদের কাছেও যাবেন না ইনশাআল্লাহ সবাই কোন আমিন দয়া করে এটাতে ঠিক থাকেন অন্তত একটা জিনিস তার যা বাঁচেন তাইলে ফলাফলের মেহনতরা এত টাকা খরচ করা এটা কামও লাগবো আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন ভাই আমরা শেষ হয়ে গেছি আমরা শেষ হয়ে গেছি নমুনাটা কোনো মতে আছে আর কি ইসলামের কিচ্ছু নাই কিচ্ছু নাই
অক্ষরে গজবে ধরছে আপনারে। আসুন আমরা সবাই মিলে অন্তত সুদের থেকে বাঁচি। কি যে অবস্থা হইব কিয়ামতের ময়দানে। ও কিয়ামতের ময়দানে তুমি তো বুঝছো না কি কারবা, তুমি কিয়ামতের ময়দানে কানবা। আল্লাহ, আম্মা, আব্বা, ভাই একটা ভিক্ষা দেন, একটা সোয়াব ভিক্ষা দেন। কে আছেন ভাই? একটা সোয়াব ভিক্ষা দেন। একটা সোয়াবের লাগিয়া জাহান্নামে আটকাই গেছি, জান্নাতে যাইতে পারি না। এমন সময় তুমি দেখবা তোমার মা সামনে দিয়ে হাইটা যাইতেছে, তুমি গিয়া বলবা আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা, আমারই চিনছেন নি গো আম্মা। তুই কাঁদতে আসো আম্মা, আমারে চিনছেন নি গো আম্মা। এ ভিডিও কানা কেন আমার আম্মা না? হ্যাঁ আম্মা তুমি আমারে চিনছো না? আমি না প্রাইমারি স্কুলে পড়ার সময় একদিন আড়াই গেছিলাম গা, মসজিদের মাইখানা ঘোষণা দিছে, মাইকিং করছে, মানুষ বিচারছে, পরে না আমারে গিয়া মাদাইয়া পাইছে, আমারে কেড়ায় জানি বাসর লইয়া গেছে গা। আমি মাদাইয়া বাস স্ট্যান্ড কানতে আসি, মানুষে জিগাইছে বাড়ি গো, আমি কইছি গরিপুর। আব্বার নাম জিগাইছে, জিগাইতে জিগাইতে বাইক লই আইছে, তুমি আমার আঞ্জা দিয়ে দইরা সারাটা দিন আমারে লইয়া কানছিলা গো আম্মা। রাতের বেলা তুমি খাইতে পারো নাই, বুকটার লগে আমারে জড়াইয়া দইরা ঘুমাইছো, একটা সেকেন্ডের জন্য তুমি আমারে ছাড়ো নাই। আম্মা আমি তোমার হেইফুতে, তুমি আমারে চিনছ না। আবার মা ডাক দিয়া বলবে কে আমারে মা ডাকে? তুই আমার মা না। আম্মা ফাল্লাও স্বীকার কর্তা, আমিনিও স্বীকার করছি, তুই না হগলতে আগেও স্বীকার করছ। তরে নাগাইশের হুজুরে কইছিল না তুই যে আমারে আম্মারা হস? নাগাইশের হুজুর না বুঝাইয়া বুঝাইয়া কইল সুদ খাইও না, সুদের সর্বনিম্ন গোনা মাল লগে জেনা করন, তুই আমারে দিয়ে আম্মারা হস, সুদ খাইয়া দি তুই আমার লগে জেনার গোনা কইরা রাখছ। কি আর মা আমি? কি আর মা তোর? আমি যদি তোর মা হইতাম, তুই এই ওয়াজ শোনার পরও কি সুদ খাইতে পারলি নিয়ল? তুই মার লগে জিনা করন শূন্যও তুই সুদ খাইছ, আবার আমারে তুই মা ডাহস। আমারে মা ডাহিস না রে, আমি তোর মা হওয়ার উপযুক্ত না। ও গৌরীপুরের মানুষ, কইয়া যাই, ও মুসলমান মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা কইয়া গেলাম, এই কথাটি মান্না চলল, তুমি দেখদিন মরেই যাবা। সবাই মিল্লা মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা দিব, মানুষটা নাই, তোমার লগে চলুন না মানুষটি জানাজা দেওয়ানের লেগে বাদ জোহর মসজিদের সামনে আইব, কাফন পড়াইয়া তোমার মুখটা খুল্লা রাখছে। কত মানুষে যায় আর গবেষণা করে, দেখছো তীরে মনে হয় ঘুমাই রইছে। ভাইও কথাগুলা মান্না চলল, মইরা যাও, যেই দিন তোমারে কবরে শোয়াইব কাফন পড়াইয়া, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি। আয় ছেলে, আয় বসো। তোমরা আজকে মারাত্মক বিরক্ত করছো বাবা। গৌরীপুরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, এই একটা কথা কইলাম যে তোমরা কোনোদিন সুদ খাইও না। মনে থাকবে কি না? কতক্ষণ মনে থাকবে? মনে থাকবে? আজকে নিয়ত করেন, সবাই হাত উঠান, কোন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, স্বেচ্ছায় সজ্ঞানে জীবনেও সুদ খাবো না। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। হাত নামান। আপনারা অনুমতি দিলে, এতক্ষণ পুরুষ যুগের লেখা কুদুর ওয়াজ করছি, আর আপনারা অনুমতি দিলে সাইডে ফাইডে যেহেতু বাড়িঘর আছে, মা বোনটার লেখা কুদুর কথা কইতাম, কইতাম
কইতাম নিও আপনি অনুমতি দিলে কয়েম উঠতে গেলে কয়েম কেমনে ওই অনুমতি দিয়ে দিয়ে হাতে উঠতেছে গিতেছে একটু বসেন একটু শেষ আমি শেষ করে দিচ্ছি তাইলে আমরা এই কি জানি কইতাম একটু জুড়ে বাতাস করো বাবা অনেক গরম এই শুনেন তাইলে মেয়েদের আমরা আম্মারে কত ওয়াজ করতাম নি দরকার আছে নি আম্মায় মনে করছে নামাজ পড়ন ফরজ আম্মায় জানছে রোজা রাখুন ফরজ এমনি ফরজ নামাজ পড়ে ফরজ রোজা রাখে আবার সৌমের রোজা রাখে শাওয়ালের রোজা রাখে মেরাজের রোজা রাখে বেরিয়েছে যে কত নামাজ কত রোজা ফাড়ে সব আহা কাণ্ড দেখছ থাক তুমি তো আরো বেশি বিরক্ত করলাম হাতে কি একটা আতলারে করে কি তাই কালাগুঞ্জি তো কিছু বুঝে না আরেক ফেল ছিঁড়া চাইয়া বইয়া রইছে হ্যাঁ আমিন কর জুড়ে কর নামাজ পড়ন যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ ফর্দা করো নফল না ফরজ বা কথা কেন ফর্দা করো নফল না ফরজ ফরজ একটা মজার হাদিস শুনেন নবীজির কাছে এক সাহাবা বইয়া রইছে বিবিরা বইয়া রইছে নবীর বিবিরা এমন সময় একজন সাহাবা এসে অন্ধ উম্মে মাকতুম অন্ধ সাহাবা আইসে পরে নবীজি যারা স্ত্রী আছিল সবাই বইয়া রইছে নবীজিকে কি তো তোমরা যাও না রে কয়বার সোহে দেয় না তো নবীজি কয়বার না সোহে দেয় না তোমরা দেখো না সুবহানাল্লাহ কইতেন না আমরা দেশের বেডিয়েতে মনে করে বেড়াইতে বেডিয়েতে ফাইল সাউন্ড যেত না বেডিয়েতে বুর্খার ভিতরে দিয়া সব বেড়াইতে এক্সট্রা করে লাইতে পারবো সাইতে সাইতে ভিতর বেড়ায় লাড়া দিয়া লাইতে পারবো এতে কোনো অসুবিধা নাই আমরা রাস্তা দিয়ে আডি টাডি কথা দেখে মনে পড়ছে কইলে তা আপনাদের অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি দিয়া যাওয়ান লাগে আটটা যাওয়ান লাগে দেখবেন যে আগে তো বেডিয়েতে যখন দেখছে যে হুজুরাইয়ে বেডিয়েতে উঠটা দিছে দৌড় আমি কই কি তারে অহন যেমন দৌড় টোড় দেয় না সেই দিন দেখি এক বেডিয়ে দৌড় দিছে হুজুরাইয়ে গো কইয়া বেডিয়ে দিছে দৌড় কতক্ষণ পরে আরো কয়জন লইয়া আইছে চাইলে আইবিয়ে না জাগিতেছে না আহারে মুসলমান রে আম্মা ও গৌরীপুরের আম্মা আম্মা জানায় আমার ও আমার আম্মা মন দিয়ে শুনো বিবি ফাতেমা নবীর আদরের কন্যা বিয়া হয়েছে আলীর লগে ঘরটার ভিতর অভাব আর অভাব সুখের অভাব নাই জিনিসের অভাব আলীর ঘরে ফাতেমার জ্বর সাংঘাতিক জ্বর কপাল পুইরা যায় আলী আইয়া কপাল হাত দিয়া দেখে কপাল পুইরা যায় ফাতেমারে ডাক দিয়া কয় ফাতেমা এত গরম তুমি আগে কেন বললা না তাইলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে এনে পানি দিতাম ফাতেমায় কয় ডাক দিয়া লাভ নাই পানি আইনা লাভ নাই এই জ্বর হুবের জন্য আমি বোধহয় আর বাঁচব না আমার বোধহয় বাসনের লক্ষণ নাই আমি বোধহয় মরে যাব আমার শেষ বিদায় দিয়া দেন হাসান হুসেন কইতান তো ঘুমায় কয় ডাক দিয়া বোয়াল দুইজনরে বোয়াইছে ফাতেমায় কান্দে জামাই রাত ধরছে স্বামী রাত ধরে কয় আলী নবীজি কইছে স্বামী বিলে বউয়ের লেগে দোয়া করলে দোয়া কবুল আপনি দোয়া করেন আমার ব্যাপারে আপনার কোনো কষ্ট আসেনি আলিয়ে কয় না 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 তোমার মতো স্ত্রী পাওয়া কপাল কোনোদিন নাকের একটা ফুল কিন্না দিতে পারি নাই গলার একটা মালা দিতে পারি নাই কানের দুল দিতে পারি নাই হাতের বালা দিতে পারি নাই গো ফাতেমা তিন বেলা কোনোদিন খাবারও দিতে পারি নাই তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই এবার আলিয়ে ডাক দেয়া কয় ফাতেমা তুমি কও তোমার কোনো অভিযোগ আসেনি ফাতেমায় কয় না আমারও কোনো অভিযোগ নাই আলী খপ করে হাতটা ধরছে
ফাতেমাও ধরছে সত্য কইরা। ফাতেমা ডাক দিয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমি যদি রাতের বেলা মরে যাই, দয়া করে আপনি একটা কাজ কইরেন, রাইতে রাইতে আপনি তাড়াতাড়ি কইরা আমারে কাফন পরাইয়া মানুষ টের পাওয়ার আগে আমারে কবর দিয়া দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আলিয়া কয়, ফাতেমা বাবা, এই বাবা, তোমার কি এত তাড়াহুড়ো? তুমি পুরোটা মাহফিল নষ্ট করে দিলা। তুমি তো একটা কাজ করতে পারলা? আহা আহ, কি যে ফলাফায়! এত খারাপ হইছো তোমরা। মাহফিলও বইছো, তোমারে 5 বার না 6 বার ডাক দেওয়ার লাগছে তোমারে। আহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কোন সময় কোন বদনজরে পরে নষ্ট হয়ে যাও, বিরাত্মক টেনশনের বিষয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ। সবাই কনা আমিন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা মাত্র অনুরোধ। আজকে রাত্রে যদি মরে যাই, ফজরের আগে আগে রাত্র অন্ধকার থাকতে আমারে কাফন পরাইয়া কবর দিয়া দিয়েন। আলিয়ে কান্দা দিছে, কইরা একটা কথা কইলা, তুমি নবীর মাইয়া, তোমার মারা গেলে কত মানুষ জানাজায় আসবে, আমি সবাইরে না জানাইলে মানছে আমারে কইব আপনি গোপনে কেড়ে কবর দিলেন, আমি কি জবাব দিতাম? ফাতেমায় কয়, আপনি কইয়েন, এটা আমি ফাতেমার অনুরোধ, এটা আমার ফাতেমার দাবি। কয়, কেন এই দাবি করো? ফাতেমায় কান্দে, গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ। ফাতেমার পানি পড়ে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা ডাক দিয়া কয়, ও আলী আপনি বইলেন, এটা আমি ফাতেমার অনুরোধ, আমারে যেন অন্ধকার থাকতে থাকতে কবর দিয়া দেয়। কয়, বুঝলাম না, এটা কেন কও? আবার ফাতেমা কয়, আলী রে, ও আলী, আমি যদি মরে যাই আর আমারে যদি কবরে দাও, অন্ধকারে দিলে আমারে কেউ দেখবে না। বিয়ার আগে আমি যতদিন বাবার ঘরে ছিলাম কোনো দিন পরপুরুষের সামনে যাই নাই। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি কোনো দিন অন্য পুরুষ আমার একটা নজর দেখে নাই। আমি যদি মারা যাই, দিনের আলোতে যদি আমার লাশ সামনে নিয়ে রাখো, কাফনের বাইরে দিয়ে মাইনছে দেখবো ফাতেমা লম্বা আসিল না খাটো আসিল, চিকন আসিল না মোটা আসিল। সারাটা জীবন কোনো দিন পর পুরুষের সামনে গেলাম না, লাশ হইয়াও কোনো মানুষের সামনে যাইতে চাই না। এটার নাম ইসলাম। আম্মা, ও গৌরীপুরের আম্মারা, হ্যাঁ মন্ডায় ধরলে এবারাই বিদেশ, আপনি যাইজ্ঞান। হ্যাঁ, গৌরীপুর বাজারটার একটা লাড়া ফোড়াই লইছেন আপনি। ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, আডা না কম পাওয়া যায়নি। উত্তর মাথার দইন মাথা আমার কোনো দোহান নাই, জিগাইছে না ফেয়ার অ্যান্ড লাভলি কত। ঠিক নি রে? আমার এটা একটা কাম করছেন আপনি এটা একটা কাম করছেন। আপনি কথায় কথা গরিবপুর যাইয়ান, তারে স্কুলে ভর্তি করাইয়া আপনি তারে দিয়ে আইয়া না করবেন। স্কুলটা আর বাজারটা আপনার বাড়িটা কত দূরা, আপনি তার স্কুলটা দিয়া সেটা এই স্কুলের নাম দিয়া ফুরাটা বাজার, এমন কোনো দোকানদার নাই আপনি চিনে না। ঠিক কিনা কম? এমন একটা দোকানদার নাই আপনার চিনে না। দোকানের এই সেলসম্যানটি বেড়াইয়া আপনার টিটকারি মারে, ভাবি আমরা দোকান কি কারবার কি? আম্মা, আপনার কি সম্মান নাই? আপনার ইজ্জত নাই? আপনি নিজেরে চিনছেন? আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের মা,
আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বোন, ঠিক কিনা কম? আপনার মুসলমান, আপনার বাপও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার ফুতোও মুসলমান। আপনার দ্বারা এই বেপরদা হইয়া বাজারের ভিতরে ঘোরা, মানুষের সামনে সামনে হাঁটা, এটা কোনোদিনও কোনো মুসলমানের মাইয়া করতে পারে না, ঠিক কিনা কম? একটু চিন্তা করি, গোনা করতে 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 গোনা আমরা ফোজা বানাই লেছি। গোনা আসেনি আমরা সবাই মিলে যা মাপ চায়, একটা লুক গোনা দি মাপ না চাইয়া যাইতাম না। এতক্ষণ ধরে আমি কেউ রে বহনের লেগে কইছি না, কিন্তু অহন কুতুর বইয়া লাও আমার কলজার টুকরাটি পড়ে বাও, তোমরা বাও বাও তাদের এখন আমরা দোয়া করাম, তবা করাম, তবা। যার জীবনে যত গোনা আছে নামাজের মতো বল, যারা নিচে আছেন নামাজের মতো বল, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যাইও না, দোয়া করে যাও, পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা গোনা মাফ চাইতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব, দেখছেন না? আমার কথাটা দেখছেন নি? মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না। আমার দাদাই ছিল ফুরফুরার সিলসিলা একজন বড় পীর। উনি আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদাই আমার এত দৌড়া আমার আম্মার কাছে লইয়া গেছে। আমি তখন শুরু আমার আম্মারে কয় এ মুশতাকরে আমারে দিয়ালাও। কয় তার নিয়ে কীটা করবেন? কয়টা আমার পরে নাগাইশের ফিসা বইল। আমি কাঁদতেছি, আমি বলছি আমার দিয়ে বড় ভাই আছে, আমার চাচারা আছে, আমি ফিসা বইতাম কিরে? কয় না তুমি ওইবা, আমি জানি কারে ফিরসাব বানানো লাগবো। আমার দাদা যখন এই কথা কইছে, আমি কই দাদা আমি তো ফিরসাব হইতাম চাই না। আমার দাদা কয় না কি হইলে চাও? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবো, আমার ফিরসাব বানাইতে হইলে আমার জমি দেওয়া লাগবো। দাদা কই জমি দিয়ে কী করবা? আমি কই আমি মাদ্রাসা করা অনেক প্রতিষ্ঠান আমার করণ লাগবো, আমার জমিন লাগবো। দাদা কয় যাও দিলাম। দাদা এত ধনী মানুষ আছেন না, মাত্র 9 শতক জমি। কয় শতক? কথা বলো, কয় শতক? মাত্র 9 শতক জমি আমার দাদা আমার দিছে পরে দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমি জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে কিনলাম 18 একর। কয় একর? মানে 1800 শতক। কয়শো শতক? দাদাই দিছেন কয় শতক? আমি কিনছি 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? কয়টা? আমার মসজিদরা টিনের ঘর, লোক জায়গা হয় না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলাম রে একটা মসজিদের ডিজাইন কর। এটা ডিজাইন করে লই আইছে। আমি এটা কীটা? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড়, যেমন হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? প্রায় এক লগে এই মসজিদও নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি হুদা মসজিদ করছি না। বাংলাদেশে এই চিন্তা এই পর্যন্ত কেউ মসজিদ করছে না। আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল নিচতলা, দোতলায় 3 তলায় মসজিদ। এরকম সিঁড়ি দিয়ে নিচেতে ডাইরেক্ট দোতলা উঠতে যাবো গা। 125 ফুট ফাঁস শুধু সিঁড়িটা। সুবহানাল্লাহ বলতেন না? আমি এই মসজিদরা কাম শুরু করছি। আর আমি কইলাম রে এই মসজিদরা করতাম গেলে কত খরচ হইব? ইঞ্জিনিয়াররা কই হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি ওই কিতা কইলা? কই হুজুর 15 কোটি। তোরা মসজিদের কথা কইছি দিকে তোরা আমার ডর দেখাইতেছ। আপনারা গরিবপুরের মানুষ, আমার কলজার মানুষ, মহব্বতের মানুষ, আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই, ভিতরের কথাটা কইয়ালাই।
যখন এতান্ডি কইছে 15 কোটি, এটা আসিল শীতকাল, সন্ধ্যার আগে দিয়া লগে লগে শরীরে একটা গাম দিয়া লাইছে। 15 কোটি, আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই হুজুর নিয়ত করে নাই মালাম। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই মুশতাক ফয়েজিরে তুমি অনেক দিছ, কত মাহফিল আমি করি, সারাটা বছর মাহফিল করি। গতকালকে আমার 5টা প্রোগ্রাম ছিল, দিনও শুরু হয়েছে জোহরের আগে দিয়া রাইতের 1:30টা পর্যন্ত এই চলতে আছে কারবার। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তা আমি কইলাম যে এই আল্লাহ আমার তো দিয়া অনেক কাম করাইছ, অনেক মাহফিল টাফিল করি, মানুষে অনেক আদর যত্ন করে হাতিয়া দেয়, যাও এটা নিয়ে যখন আসছে মসজিদ আর এটা নিয়ে 2 কত হইতো না, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি থুবাইছি 25 লাখ। কয় লাখ? কথা কয় না, কয় লাখ? 25 লাখ টাকা থুবাইয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমার মাদ্রাসার অফিসে বসে বসে হিসাব মিলাইতেছিলাম, এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 2 লক্ষ টাকার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি দিছি 25 লাখ। বাহি টেহা আইসে করতে আমি নিজেও কইতাম পারতাম না, করতে টেহা আইসে। কত মানুষে যে টেহা পাঠাইছে, বিকাশে, নগদে, রকেটে, তারপরে গিয়া আপনার হগিন্নি বেডি যাইতো লইয়া দিয়া যায়, রিক্সাওয়ালায় দিয়া যায়। 4 কোটি টাকার উপরে আমার মসজিদে খরচ করে ফেলছি। 1 তলার ছাদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর 2টা ছাদ বাকি, 2য় তলার কাজ চলতে আছে। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদও উঠি, উঠে সে আসমানের ফেলছাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার চিনছুনি তুমি, আমি মুশতাক হয়েছি। আল্লাহ এই মসজিদটা যে শুরু করলাম, আমারে তো অনেক মানুষে চিনে, আমার ফুতাইতরা তো এত মানুষে চিনে না। আমি যদি বইটা যাই মসজিদের বাড়ি কাজটা করবো কারা, আল্লাহ তুমি আমার হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাইছিও, আল্লাহর কাছে দরখাস্ত দিছি। নবীজি কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ ঘর বানাইব। আমরা যেমনি এক ফ্যান্ডল বইয়াত কোনো ওয়াজ শুনলাম, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, ওখানে আমরা তওবা করাম, কান্দাকাটি করাম, দোয়া করাম। একটা জান্নাত যদি আল্লাহ আমরা কোনা দিয়া কোথাও জায়গা দিয়া থাকতো, সকলে মিল একখানে হইতে থাকতাম, সব আড়াল্লা করতেন না। আমরা এটা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? সবাই মিললে আমরা জান্নাত কোথাও জায়গা চাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমি গরিব মানুষ, আমি একটা মসজিদের কাম ধরে লাইছি। ইঞ্জিনিয়ারে আমার সেদিন 1 তলা ছাদের দিন কয় হুজুর 15 কোটি যে কইসলাম ওই তো না। আমি কই কত লাগবো? কই 30 কোটি বিলে। তো আমি নিয়ত করে নামছি, আল্লাহ দিতে আছে, আপনারও আমার লগে হেন আছেন। কেমনি আমরা জান্নাত ঘর বানাম? নবীজি কইছে মসজিদ বানাইলে আল্লাহ বলে জান্নাত ঘর বানাই দিব। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা তওবা করি, মাপ চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মসজিদটারে কবুল করে। আর কেউ যদি মনে করে এই যে আপনাদের সাইফুল করে এই সাইফুলের টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সর্বপ্রথম আমি যখন মসজিদের লেগে সিলেট ফাত্তর আনতাম যাই, সাইফুলে আমারে 25,000 টাকা, 25 না 30, সর্বপ্রথম 30,000 টাকা সাইফুলে ফাটাইছে। এইটা লই আমি সিলেট গিয়া পাথরের অর্ডার দিছি। এইতে এবার সাইফুলে আমার কলজার টুকরা, তারে টাকা দিয়ে আমি মসজিদের কাম শুরু করছি। আর যত 4 কোটি 2 লাখ টাকা খরচ হয়ে গেছে কত, মার হাবা কইতেন না? আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আল্লাহর ঘর, আমিও ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া সাইফুলে যদি 30,000 দিতে পারে, আমি কি 10,000 পারতাম না? আমি কি 5,000 পারতাম না? আমরা সবাই মিল্লা মসজিদে দাঁড় করাইতাম চাই। আমার কলজার টুকরারা, মুরব্বী বাবারা যারা পারেন, একটা লুকো দয়া করে খালি যাইয়েন নাও। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা সবাই মিল্লা এই মসজিদে দাঁড় করাইতাম চাই। একটা লুকো নাই যে ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া
ইনশাল্লাহ আপনার মসজিদে শরিক হইলাম। গৌরীপুরের মানুষ ধনী মানুষ, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। উঠেন না, পারলে দেবেন, না পারলে না, উডির দরকার নাই। সবাই মিললে তওবা করি। আর আমরা যারা পারি সবাই মিলে 1000, 2000, 100, 200, 10, 20, 50 সবাই মিলে যেন শরীক থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন।